রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, মুখ্যমন্ত্রী নিজের কলেজ, সেই কলেজের বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করা হলো, রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী। সমস্যার সমাধানে অধ্যক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেন। গতকাল ঠিক কি বলেছিলেন তিনি, শুনবো। নির্দেশে একটা জায়গা হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশ চন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ যোগেশ চন্দ্র কলেজে যাবেন শিক্ষামন্ত্রী। তিনি বললেন যে রিপোর্ট তিনি দিয়ে দিয়েছেন, কখন যাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো রনিপা, এই পুজোকে ঘিরে বিতর্ক হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলেজে দুটো পুজো হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে একটা পুজো। এবং এই পুজো হচ্ছে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায়। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিক তৎসহ কর্মীরা তারা কিন্তু মোতায়েন হয়েছেন এই কলেজের সামনে, এবং নিশ্ছিদ্র নিরাপত্তায় সশস্ত্র পুলিশ কর্মীর উপস্থিতিতে এই পুজো সংগঠিত হবে। আমি একবার দেখাতে বলবো সমরকে, যতটা বাইরে থেকে দেখানো সম্ভব। পুজো হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, তারা পুজো অর্গানাইজ করছে এবং সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক ছড়িয়েছিল এবং সেই বিতর্ক অবশেষে কিন্তু কার্যত নিষ্পত্তির জায়গায় এসেছে। তার কারণ শিক্ষামন্ত্রী তিনি নিজে এই পুজোয় আসবেন আজকে, পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট তলব করেছিলেন। সেই রিপোর্টে শিক্ষামন্ত্রী জানিয়েছেন কি সম্পর্কে বিবাদ ছিল, এবং যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের যে পুজো তা কিন্তু এবারে ক্যাম্পাসে করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, তাহলে টিএমসিপির যে পুজোটা সেটা কোথায় গেল? তা কিন্তু নিশ্চিদ্র পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে সংগঠিত হচ্ছে। সুমন, টিএমসিপির যে পুজোটা নিয়ে এত বিতর্ক তৈরি হলো, সেই পুজোটা তাহলে কোথায় হচ্ছে? সাব্বির নিজে থাকবে সেই পুজোতে, অরূপ বিশ্বাসের যে কলোনি যেখানে, সেখানে পুজো হবার কথা হচ্ছিল, সেই পুজোটার তাহলে কি হলো? দেখো, যে পুজোকে নিয়ে বিতর্ক, সেই পুজো হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের বিতর্ক। যে পুজো করতে দেবে না বলেছিল মোহাম্মদ সাব্বির আলী, তেমনই অভিযোগ। সেই সাব্বির আলীর পুজো, অর্থাৎ যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো, সেই পুজো কিন্তু ক্যাম্পাসে হচ্ছে না। পরবর্তীতে তৃণমূল পার্টি অফিসের সামনে সেই পুজো সংগঠিত হচ্ছে। অর্থাৎ যে পুজো কলেজ ক্যাম্পাসে হওয়ার কথা তা চলে গিয়েছে তৃণমূল পার্টি অফিসের দালানে। অন্যদিকে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজো আটকানোর কথা হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেই পুজো কিন্তু কলেজ ক্যাম্পাসের মধ্যেই এই পুলিশি নিরাপত্তার মাধ্যম দিয়ে হচ্ছে। মোহাম্মদ সাব্বির আলী, যেটা জানা যাচ্ছে, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বারবার সে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল হাইকোর্টের রায় আসার পরে সাব্বির আলী সে কিন্তু কলেজ ক্যাম্পাসে আর পুজো অর্গানাইজ করছে না এবং তার অনুগামীরাও করছে না। সেই পুজো হচ্ছে পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিস, পার্শ্ববর্তী তৃণমূল পার্টি অফিসের দালানে, এবং ল কলেজের পুজো এইভাবে পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে কলেজ ক্যাম্পাসেই হবে। বেশ, অনেক ধন্যবাদ সুমন, পরিষ্কার করলে তুমি বিষয়টা একেবারেই। জানা গেল যে কিন্তু এই যে সাব্বির, যাকে নিয়ে যে ঘটনার মূল, যাকে নিয়ে এত চর্চা চলছে, সে কি বলেছিল শুনবো। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায়, বিজেপির দালাল, উনি পুজোটা করতে দিচ্ছেন না, এবং আমরা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ সাধারণ ছাত্রছাত্রীরা মিলে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ইউনিটি থেকে সহায়তায় আমরা আমাদের পুজোটা করছি। আর আমি বলতে চাই যে এই যে অপপ্রচার চলছে একজনের নামে, আমি বলছি অপপ্রচার বন্ধ করা হোক, আর কাল দুপুর 1টার সময় আপনার এই অপপ্রচারের জবাব পেয়ে যাবেন। আর আমাদের যারা যারা সহায়তা করে তাদের অনেক অনেক ধন্যবাদ। কালকে আমাদের পুজো হবে। পরে খবরে নজর রাখবো। ফের সরস্বতী পুজোয় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠছে। প্রতিবাদে সরব হয়েছেন উত্তর 24 পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের। অভিযোগ, পুজোর জন্য মেলেনি অনুমতি, দেওয়া হচ্ছে না সরস্বতী পুজোর জন্য টাকাও। পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে জানিয়েছেন প্রিন্সিপাল, তবে কলেজের পুজো হবে বলে তিনি জানিয়েছেন। এখনো পর্যন্ত রাতমহল এই পুজো, সেই পুজোর যে আনুষঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু, তার জন্য একটি টাকাও আমরা এখনো পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাইনি। কিন্তু আজকে সারাটা দিন
আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলার থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত দাঁড়িয়ে ওনার কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে, কেননা গতকালকে চেক গিয়েছিলো, আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি। তো ছাত্রদের আরেকটা দাবি আছে, এর সাথে আরেকটা ছোট প্রোগ্রাম ওরা করতে চায় একটা, সেই প্রোগ্রামের ব্যাপারটা আর স্যাংশনটা এখনও আসেনি আর কি। তো সরস্বতী পুজোর যে এন্টায়ার অ্যামাউন্ট আছে সেটা আজ গভর্নিং বডিতে স্যাংশন হয়েও গেছে।